चा सालो आम्बासा बखास्तेनि जुदा जुदा हांखोनि समाज शिक्षा बेदेंनि बखाक्तै साकेबेलंनि सालनो रगै पान्दा संजाजाखा आम्बासानि साकेबेलंनि तंथायाव साकेबेलंनि सालनो रगै पान्दा संजाजाखा पान्दाव चातिगथार मुचंखा दलाय हांखोनि तांफां मृदुल दत्त बिनिलगी आम्बासा पूर्वोज्जल समितिनि चेयरपार्सन सुचित्रा देबबर्मा दलाय हांखोनि शासक जयंत देब तै बरमगोनां नारवाय एङै मानजाखा दलाय हांखोनि साकेबेलरंनि नायकलफां बादल भट्टाचार्यनो खबै गुबुन तांफांरबो मानजाखा अ सालनरुगै दलाय हांखरनि जुदा जुदा थाइनि साकेबेल रग फाइ अ पान्दाव मानजाखा साकेबेलरंनि बिसिंतै जुदा जुदा थंमुं रंनि बातायलायमुं पान्दा रगबो संसाजाखा तै अ बातायलायमुंगो गप्लाय एंनाय रंनि यागो सकात याफारका तै अ बातायलायमुंगो अंखरनाय रगनो बाहायनो सकात याफारजाखा আমরা বিগত সময় আমরা শুনতাম যে আজকে যাদেরকে দিব্যাঙ্গজন বলা হয় তাদেরকে বলা হতো বিকলাঙ্গ, কিন্তু আমাদের যশস্বী প্রধানমন্ত্রী শ্রদ্ধেয় শ্রীযুক্ত নরেন্দ্র মোদীজি এই শব্দটা সারা দেশের জন্য পরিবর্তন করে দিয়েছেন। পরিবর্তন করে বলেছেন যে বিকলাঙ্গ বলতে কেউ নেই, প্রত্যেকেই কোনো না কোনো ক্ষেত্রে সক্ষম। সেই কারণে তাদেরকে বিকলাঙ্গ বা প্রতিবন্ধী বলা উচিত না, তাদেরকে সম্মানার্থে সেই শব্দ পরিবর্তন করে দিব্যাঙ্গজন এবং বিশেষভাবে সক্ষম বলে তাদেরকে সম্বোধন করেছেন। এবং আমরা সেই বিষয়টা সমাজে আমরা উপলব্ধি করতে পেরেছি এবং আজকে বিভিন্ন ইভেন্টের খেলাধুলার মধ্য দিয়ে এই বিষয়টা পরিষ্কার যে কেউ হয়তোবা ওনার দৃষ্টিশক্তি একটু কম থাকতে পারে, কিন্তু উনি কথা বলার ধরন বা ওনার বিচার বুদ্ধি সব কিছু সঠিক আছে। আমরা দেখেছি অনেকেই হয়তো দৃষ্টিশক্তি একটু কম, ভালো গান পরিবেশন করেন। আমরা আজকে যার মাধ্যমে এখানে গান শুনলাম, উনিও চোখে একটু কম দেখেন কিন্তু গান ভালো জানেন এবং গান পরিবেশন করেছেন। তো আমি সর্বোপরি একটা কথাই বলতে চাই, সবাই আজকে এখানে অনেকক্ষণ সময় যাবত এখানে অপেক্ষা করছেন, আমি বিশেষ সময় নষ্ট করব না। সমাজে এই পৃথিবীতে সৃষ্টিকর্তা এমন কোনো গাছ বা এমন কোনো উদ্ভিদ তৈরি করেন নাই যে গাছের পাতা অথবা শিকড় থেকে ঔষধ তৈরি হয় না, এমন কোনো গাছ যেমন সৃষ্টিকর্তা সৃষ্টি করেননি। এই পৃথিবীতে এমন কোনো প্রাণী জন্ম হয়নি, বিশেষ করে প্রাণী জগতের মধ্যে আমরা সর্বশ্রেষ্ঠ প্রাণী। তো এমন কোনো মানুষ তৈরি হননি যেই ব্যক্তি কোনো না কোনো কাজের উপযুক্ত না, কিন্তু আমরা যারা কাজের যোজনা করি আমাদের মধ্যে অভাব যে আমরা কোন ব্যক্তিকে কোন কাজে নিয়োজিত করা সেই যোজনা সঠিকভাবে আমরা করতে পারি না। সেই কারণে অনেকেই হয়তো সমাজে কোনো কাজকর্ম থেকে বিচ্ছিন্ন হয়ে আছে। তাই প্রত্যেকের কাছে আমরা বিনম্রভাবে আবেদন রাখতে চাই যে আগে প্রথমেই একজন ব্যক্তিকে ভালো করে যাচাই করা এবং তার মাধ্যমে তার মধ্যে লুকায়িত যে স্কিল আছে, দক্ষতা আছে, সেই দক্ষতা অনুসারে সেই ব্যক্তিকে কাজে নিযুক্ত করলে প্রত্যেকে আমরা সক্ষম